নমস্কার। আমার কমেন্টসের মধ্যে একজন ভিউয়ার একটা খুব ভালো প্রশ্ন করেছে বলে সেটাকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব বলে ভাবলাম। তো সেখানে শাশ্বত মণ্ডল ওনার নাম। উনি বলছেন যে নির্বিকল্প সমাধিতে গেলে আর কি সবিকল্পতে ফিরে আসা যায় না? আমি হয়তো চাইছি আমি নির্বিকল্প লাভ করে আবার সবিকল্পতে ফিরে আসব। এটা কি সম্ভব নয়? নির্বিকল্পতে সাধক কি ঈশ্বরে বিলীন হয়ে যায়? এই অবস্থা লাভ হলে শরীর 21 দিন নাকি 3 দিন থাকে? সাধারণ মানুষের কথা যদি বলা হয় তাহলে এই দয়া লক্ষের একজনের হয়তো হয়। তো এই পুরো কমেন্টটাতে এক একটা প্রশ্ন বা এক একটা টপিকটা নিয়ে আলোচনা আগে করছি। প্রথমটা হচ্ছে যে যেটা সব থেকে সহজে উত্তর দেওয়া যায় যে এই অবস্থা লাভ হলে শরীর কতদিন থাকে, সেটা হচ্ছে 21 দিন। সাধারণত বলা হয় 21 দিন থাকে, এবং আমি অনেক সাধুদের মুখেই শুনেছি, তারা যাদেরকে দেখেছেন, যে 21 দিনের মাথায় নির্বিকল্প সমাধি লাভ করেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছে এমন ব্যক্তি, এমন সাধক 21 দিনের পরে আর থাকতে পারে না, শরীর রাখতে পারে না। কেন? আসলে ওই অবস্থা লাভের পরে শরীর বোধটা এত চলে গেছে, দেহ বুদ্ধিটা চলে যায় বলে খাবার খাওয়া বা জল খাওয়া মানে এইটা একেবারে পারা যায় না নাকি। তো আর যেহেতু শরীরটা অভ্যস্ত নয়, তাই জন্য শরীরটা জল খাবার কিছু না খেয়ে শরীরটা তো আর ধারণ করা যাবে না। তাই জন্য 21 দিন অবধি নিঃশ্বাস চলছে বলে 21 দিন অবধি ম্যাক্সিমাম, তারপরে আর শরীরটা থাকে না, শরীর চলে যায়। এবার শরীর কি করে রাখা যেতে পারে? যারা যোগী, যারা আপনারা জানেনই, অনেক যোগীরা এরকম আছেন যারা প্রচুর বছরের তপস্যাতে নির্জলা থেকে নিরাহারে থেকেও যোগ সাধনার দ্বারা, মন্ত্র শক্তির দ্বারা দেহকে তারা রাখতে জানেন, দেহটা তাদের থাকে খাবার এবং জলের উপর নির্ভরশীল না হয়ে। তারা কিন্তু দেহটা রাখতে পারেন যদি তারা চান। সাধারণ সাধকের পক্ষে যেহেতু ওটা হ্যাবিচুয়েটেড নয়, দেহটা হ্যাবিচুয়েটেড নয়, তাই জন্য দেহটা থাকে না, কারণ খাবার আর জল ছাড়া আর কি করে বাঁচবে। সেটার জন্য 21 দিন। তাহলে ব্যাপারটা হচ্ছে টেকনিক্যালিটি, মানে বডিটা হ্যাবিচুয়েটেড নয়, নইলে যোগী কিন্তু করতে পারে, রাখতে পারে, ভক্তরাও রাখতে পারে যদি তারা মনটা আবার অভ্যস্ত করে নিতে পারে। সেই স্থিতি লাভ করার পরেও দয়াতেই হোক বা লোক শিক্ষার্থে হোক বা হয়তো সেই গুরু তিনি শিষ্যদের প্রতি দয়াতেই হোক, যে কোনো কারণে হোক, যদি মনটাকে নামিয়ে নিয়ে আসতে পারেন তাহলে তিনিও দেহ রাখতে পারেন। তা নির্বিকল্প সমাধির পরে সবিকল্পতে ফিরে আসা যায় কি যায় না? হ্যাঁ যায়, যদি আপনি করতে পারেন, সেটা হচ্ছে কথা। আর নির্বিকল্প সমাধির ব্যাপারে যেটা আপনি বলছেন যে সাধারণ মানুষের কথা যদি বলা হয় তাহলে লক্ষ জনের একজনের হয়তো হয়, মানে নির্বিকল্প সমাধিটাও লক্ষ জনের একজনের হয়তো হয়, আবার নির্বিকল্প সমাধির পরে দয়াতে শরীর ধারণ রাখা সেটাও হয়তো আরো রেয়ার। তো রেয়ার তো ঠিকই আছে না, কিন্তু ইম্পসিবল নয়। ব্যাপারটা আপনার চয়েস, সেটা মনে রাখবেন। ব্যাপারটা কিন্তু ইম্পসিবল নয়, ইটস পসিবল, বাট ইট ডিপেন্ডস অন ইউ। তাই জন্য ওটা একটা অসম্ভব ব্যাপার তা কিছু নয়। যেরকম আপনি বলবেন যে ডাক্তার প্রচন্ড ভালো হার্টের সার্জন, কতজন হয়? লক্ষের একজনই হয়, তাই না? যে কোনো একটা স্পেশালাইজেশনে আপনি চলে যান, নাসার সায়েন্টিস্ট কতজন হতে পারছে? হতে পারছে না, কম কম, খুব রেয়ার ব্যাপার। তো সেরকমই মানে সাধক, অনেক সাধকদের মধ্যে ব্রহ্মজ্ঞান চাইছে কতজন, তাদের মধ্যেও লাভ করছে কতজন, বা লাভ করার পরেও আবার সবিকল্পেতে ফিরে এসে বা জগতে প্রাণ ধারণ করে থাকছে সেটা কতজন, সেটা ইম্পসিবল নয়, সম্পূর্ণ পসিবল। আপনার ডিটারমিনেশনের উপর নির্ভর করে আপনি চান কি না, সেটা হচ্ছে কথা। আর আরেকটা হচ্ছে যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে যেটা আমরা এই একটা স্টেটে থেকে আমরা অন্য স্টেটের সম্বন্ধে আমরা ভাবছি যে নির্বিকল্প সমাধির পরেও আমি সবিকল্পতে ফিরে আসতে চাই, যেটা আপনি ভাবছেন, আপনি নিজেও তো শিওর নন কি ওই পর্যায়ে ওঠার পরে আপনার মনের কি পরিস্থিতি হবে, আপনার ইচ্ছাটা কি থাকবে। মানে আপনি পাখি হয়ে উড়তে পারছেন যখন আকাশে, তখন আপনি ওড়াটা ছেড়ে দিয়ে আবার কি হেঁটে চলে ঘুরতে চাইবেন? মানে ব্যাপারটা আপনার ক্যাপাসিটি, আপনার এভলিউশন, আপনি একটা অন্য স্টেটে যখন চলে যাচ্ছেন, একেবারে দেবতার মতন হয়ে যাচ্ছেন, সেখানে আপনি আবার কি ফিরে এসে পাঁকের মধ্যে এই জগতের মধ্যে থাকতে চাইবেন কি চাইবেন না?
অফকোর্স সেটা আছে, করতে পারেন, দয়াতে, অন্যের প্রতি কম্প্যাশনে ওটা হয়, করতে পারেন। এতজন তো করছেনই, কত সাধকরাই আগে আগে করেছেন। নির্বিকল্প সমাধির পরেও কত সিদ্ধ গুরুরা আমাদের ভারতের ছিলেন, আছেন, এখনো আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার সেটা ইচ্ছাটা সত্যি তখনও থাকবে কি থাকবে না, সেটা একটা ব্যাপার। তো সেটা নিয়ে ভাবারও কোনো ব্যাপার নেই, তাই না? মানে আপনি এগিয়ে যান, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এগিয়ে যাব, তারপরে সেই সময় আপনার যেমন ইচ্ছা হবে সেটা আপনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে চয়েসটা আপনার। সম্ভব কি সম্ভব নয়, অফকোর্স সম্ভব, হ্যাঁ পসিবল। ব্যাপারটা সেই সময় আপনার উপর নির্ভর করবে। আচ্ছা, আরেকটা আমি যেটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন করেছেন বলে আমি এটা নিয়ে আরো ডেপথে যখন চিন্তা করতে লাগলাম তখন আমার যেটা অনুভব হলো সেটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে যেহেতু পুরো জগৎ ব্রহ্মাণ্ড সমস্ত কিছুটাই এক অখণ্ড চৈতন্য সত্তা, ওয়ান, শুধু এক, সেটা এক অখণ্ড চৈতন্য সত্তা, এবং সমস্ত রূপ, সমস্ত যা কিছু সেটা সবই ওই একেরই নানাবিধ প্রকাশ। তাই জন্য যেটা দুর্গা সপ্তশতী চণ্ডীতেও মা বলছেন যে এক ছাড়া দ্বিতীয় তো কিছু নেই, ওই একই তো আছে, আমিই তো আছি, আমি ছাড়া দ্বিতীয় তো কিছু নেই। তাই জন্য আপনার কাছে এই মুহূর্তে এভরিথিং ইজ অ্যাক্সেসেবল। আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে অ্যালাইন করতে পারছেন। যেটা বললাম সেটা একটু গভীরে চিন্তা করুন। এই মুহূর্তে, নাও, প্রেজেন্ট মোমেন্টে আপনি আপনার ফ্রিকোয়েন্সিটা যে লেভেলে অ্যালাইন করতে পারেন, আপনি রামকৃষ্ণময় হয়ে যান, জীবনমুক্ত। আপনি আদি শঙ্করাচার্যময় হয়ে যান, জীবনমুক্ত, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। আপনি গোরক্ষনাথ বাবাজির সাথে একাত্মতা হয়ে যান, যে কোনো ফ্রিকোয়েন্সি, ওটাই তো নাম জপ বলুন, শুধু জপ বলুন, ধ্যান বলুন, টেকনিক বলুন, যে কোনো ব্যাপার সেই একই জিনিস যে আমরা কোথায় আমার ফ্রিকোয়েন্সিটাকে আমি অ্যালাইন করছি। আমি ভূতের মুভি দেখতে দেখতে ভূতের সাথে নিজেকে অ্যালাইনমেন্ট করছি, নাকি আমি কেরিয়ারিস্টিক চিন্তা ধারণা করতে করতে সেরকম করছি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি মানুষ 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 ভাবলেও মানুষ, তো মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেবতা দেবতা ভাবলে দেবতা, আপনি মানুষ মানুষ ভাবলে আপনি মানুষ, আপনি শিব 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 ভাবলে শিবহম শিবহম ভাবলে আপনি শিব। কোথায় আপনি অ্যালাইন করতে চান, আপনার কাছে সবকিছু অ্যাক্সেসেবল। তাই জন্য জীবনমুক্ত হয়ে থাকতে চান, হ্যাঁ পসিবল। আপনি নির্বিকল্প সমাধি চান, হ্যাঁ পসিবল। নির্বিকল্প সমাধির পরেও আপনি জগতে থাকতে চান, হ্যাঁ পসিবল। এভরিথিং ইজ পসিবল অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ইমাজিন ইট। আপনি যদি ইমাজিন করতে পারছেন তার মানে ওটা পসিবল, ডেফিনেটলি পসিবল, 100% পসিবল, আনডাউটেডলি পসিবল, কোনো ডাউট নেই তাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার উপর নির্ভর করছে, আপনি চান এবং আপনি সেটার জন্য খাটতে রাজি আছেন। খাটনিটা কোথায়? আমার ফ্রিকোয়েন্সিটা মেনটেন করার খাটনি। তার জন্যই ওই জপ, সাধনা, ধ্যান ইত্যাদি ইত্যাদি, ওটা নিজের ট্রেনিং, যাতে করে আমি একটা জায়গাতে আমার ভাইব্রেশনটাকে, আমার ফ্রিকোয়েন্সিটাকে আমি ওই একটা ফ্রিকোয়েন্সিতেই আমি মেনটেন করতে পারছি না, কতক্ষণের জন্য আমি মেনটেন করতে পারছি। খুব ভালো বসলাম, খুব ভালো ধ্যান হলো, তারপরে আবার যখন জগতে ফিরে আসছি তখন ন্যাচারালি আবার আমাদের মনটা নিচে নেমে চলে আসে, না, আমাদের ফ্রিকোয়েন্সিটা আবার নিচে নেমে চলে আসে। আবার একটা কোচিং ক্লাসে গেছি, টিচারের সামনে বসে আছি, হোমওয়ার্ক করিনি, বকুনি খাবার ভয়, তাহলে কি ওই ভয় আমার ফ্রিকোয়েন্সি আরো লোতে চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা মেনটেন করা। তাই জন্য হচ্ছে সমাধি। সমাধি হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা ট্রান্সফরমেশন যে ওই যে পরশপাতটাকে ছুঁয়ে সোনা হয়ে গেছি, তারপরে আমাকে আর কেউ নামিয়ে আনতে পারবে না। ওটা আমাকে ধরে রাখার জন্য, ওই ফ্রিকোয়েন্সিটা মেনটেন করার জন্য আমার আর খাটতে লাগবে না, কারণ আমি সোনা হয়ে গেছি, আমি লোহা থেকে সোনা হয়ে গেছি, ট্রান্সফর্মড হয়ে গেছি। তাই জন্য ওই ধ্যান সাধনা সবকিছু করতে করতে ফ্রিকোয়েন্সিটা একটা জায়গায় গিয়ে পরশপাতরটাকে ছুঁয়ে দেওয়া, যাতে করে আমি ট্রান্সফর্মড হয়ে যাচ্ছি। ট্রান্সফরমেশনের বাদে সেটা আপনি যা কিছু হতে চান সেটা সব পসিবল, সব পসিবল, এভরিথিং ইজ পসিবল। শুধু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি সেটা চুজ করছেন কিনা। আশা করছি যে আমি যেটা বলতে চাইছি সেটা বোঝা যাচ্ছে। আর যেহেতু সমস্ত পসিবিলিটিটাই কিন্তু পোটেনশিয়ালি ইনহেরেন্ট আছে আপনার মধ্যে, কারণ বলছি ওই অখণ্ড চৈতন্য সত্তা, এবং
সেটাই ওই হলোগ্রাফিক ইউনিভার্স, প্রত্যেকটাই এক একটা হলোগ্রাম। সমস্ত পটেনশিয়াল আপনার মধ্যে আছে, আপনি অ্যাক্সেস করতে চান কি চান না এবং কতটা ডিটারমাইন্ড সেটা অ্যাক্সেস করার জন্য, সেটা আপনার উপর নির্ভর করছে। জয় ঠাকুর, জয় মা, হরি ওম।